মূল লক্ষ্যটা হচ্ছে হ্যাঁ, আজকে আমি টার্গেট করবো, কাদের টার্গেট করবো? আমি মনে করেন সার্ভিস দিয়ে দেখি ইউটিউব এসিও সার্ভিস। হ্যাঁ, মনে করেন আমি এখন ইউটিউব সার্ভিস, এসিও সার্ভিস দিচ্ছি এবং এই মানুষগুলোকে টার্গেট করবো। আমি চাচ্ছি যে আমার এই যে একটা গিগ আছে, আই উইল ডু ইউটিউব এসইও উইথ ভিডিও প্রমোশন বাই অর্গানিক অডিয়েন্স, এই যে গিগটা আছে আমার, এই গিগে আমি ট্রাফিক আনতে চাই। তাহলে সুতরাং আমি শুরু করবো। আমি প্রথমে একটা পোস্ট ডিজাইন করে নেব, আই ক্যাচিং। আপনারা জানেন ক্যানভা দুইটা আছে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। ফ্রিটা দিয়ে ভালো মানে কি করতে পারবেন না, ডিজাইন করতে পারবেন না, তখন রেজুলেশন ভালো আসবে না। এখানে আমি লিখলাম ইনস্টাগ্রাম পোস্ট, এই দেন ইনস্টাগ্রাম পোস্ট চলে আসছে। তারপর এখান থেকে আমি একটা যে কোনো একটা ডিজাইন নিব। এখান থেকে নিতে হবে তেমন কোনো, আপনার যদি ডিজাইন জ্ঞান ভালো থাকে তাহলে আপনি একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। আচ্ছা, আমরা এটা নিতে পারি। হ্যাঁ, এখানে একটা চায়ের কাপ আছে, আমি এখানে একটা ইউটিউবের লোগো দিয়ে দিব, আপলোড। PROMOTION। যে কোনো একটা কিছু লিখে দিব যাতে আমাদের মানুষ যাতে অ্যাটাক করে। তারপর আমরা আমাদের বিজনেসের লোগোটা, আমার বিজনেসের লোগো হচ্ছে যেরকম দিন, এটা ওয়াটারমার্ক হিসেবে দিয়ে দিব।
এটা দিব কেন, যাতে আমার ইমেজটা কেউ কপি না করতে পারে, আর এটা যে আমার ইমেজ এটা প্রমাণ করার জন্য। তারপর আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার সময় আমরা জেপিজি তে করব, জেপিজি তে করে সাইজ বাড়িয়ে দিব, কোয়ালিটি বাড়িয়ে দিব। ভাইয়া জি ভাইয়া বলেন। আমরা তো ভাইয়া আমার ইয়ে টেক্সট তো সাইজ বাড়ানো হয়। শোনা যাচ্ছে না, canva.com এ আমি সাইজ বাড়াইতে পারি। এখন আমি এটা কি করব, ভাইয়া প্রপার্টিতে চলে যাব। canva.com এ আমি সাইজ বাড়াইতে পারি। পারেন না? না। আপনারটা ফ্রি মনে হয়, ফ্রিটা দিয়ে অনেক কিছু করা যায় না ভাইয়া। তো এটা কত পেড করতে হয় ভাই? পেইড না, আপনার যদি একটা কার্ড থাকে তাইলে তাইলে কি করতে পারেন, এটা 1 মাসের জন্য ফ্রিতে ইউজ করতে পারেন। আমি আপনাদের একটা দিয়ে দিব, যারা ভালো পারফরমেন্স করবেন আজকালকার মধ্যে একটা দিয়ে দিব। আপনারা কি করবেন, এই যে আপনাদের একটা জিমেইল আছে, হ্যাঁ, ও আচ্ছা, আজমির শরীফ ভাইয়ের একটা জিমেইল আছে, এই জিমেইলটা আপনারা সবাই ইউজ করবেন। আমাকে মনে করিয়ে দিবেন, আমি আজকে রাত্রে আমাকে একজন মনে করিয়ে দিবেন, আমি এটা প্রো করে দিব। জি। এখন আমি লিখবো আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ইউটিউব প্রমোশন। মানে ইউটিউব প্রমোশন লিখলাম, ইউটিউব PROMOTION, ইউটিউব প্রমোশন। তারপর আমি প্রপার্টিতে চলে যাব, এখানে গিয়ে ডিটেলসে গিয়ে টাইটেলে গিয়ে লিখবো ইউটিউব প্রমোশন, PROMOTION, ইউটিউব প্রমোশন। এটা কপি করব, সাবজেক্টে লিখবো ইউটিউব প্রমোশন, তারপর 5 স্টার দিব, তারপর ট্যাগ দিব, প্রথমটা হচ্ছে ইউটিউব প্রমোশন, তারপরটা হচ্ছে ভিডিও প্রমোশন, হ্যাঁ, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও, মানে ট্যাগগুলো দিয়ে দিব। তারপর আমার ইউজার নেমটা দিয়ে দিব, আয়েশা নট বিডি AYSHA, তারপর অ্যাপ্লাই। ওকে, এখন আমি এটা পোস্ট করব। এটা পোস্ট করার পর আমি চলে যাব, এখানে চলে যাব, যাওয়ার পর ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে গিয়ে এখানে তারপর আমি কি করব, আপলোড করব। আপলোড করে তারপরে নেক্সট, এখানে আমি লিখবো viral your YouTube video is me। তারপর আমরা এখানে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব, প্রথমে লিখবো ইউটিউব, হ্যাঁ, তারপরে ইউটিউবার্স, তারপরে ইউটিউব চ্যানেল, ইউটিউবার্স। ভাই আপনি যে আগে যে ট্যাগ গুলো দিছিলেন ওগুলো কোন জায়গায় দিছিলেন? যে আপনি যে আগে যে ট্যাগ দিছিলেন ওগুলো কোন জায়গায় দিছিলেন? এগুলা তো ইমেজের মধ্যে দিছি। ও আচ্ছা, মানে প্রপার্টিসে গিয়া। হ্যাঁ,
ও PRO। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মনোযোগ দিয়ে করবেন। এগুলো কাজ সহজ মনে হতে পারে কিন্তু এর ফল অনেক বেশি। প্রমোশন, ইউটিউব প্রমোশন সার্ভিস। এভাবে আমরা পুশটা দিয়ে দিব। হ্যাঁ, তারপর আমরা কি করব? তারপর আর সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে আচ্ছা দেখেন ইনস্টাগ্রামে পিকগুলো বাজে আসে, আপনারা সবাই জানেন। হ্যাশট্যাগ ইউটিউব প্রমোশন, হ্যাশট্যাগ কি লিখবো? ইউটিউব। এটা মার্কেটিংটা দেখালে ইউটিউব বা ইউটিউবার লিখবেন আপনারা। হ্যাঁ, ইউটিউবার লিখবেন, তারপর একটু নিচে চলে যাবেন। হ্যাঁ, নিচে চলে গিয়ে এই দেন আমার পোস্টটা চলে আসছে, দেখছেন? মোস্ট রিসেন্টে যাবেন, রিসেন্টে যাওয়ার পর দেখবেন আপনার পোস্টটা চলে আসছে এখানে, মানে আপনার পোস্টটা র্যাঙ্ক করে ফেলছে। যে কোনো অ্যাকাউন্ট থেকে যান, আপনি দেখতে পারবেন যে এই দেখেন আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাই, হয়তো আপনার মনে হবে। আমি এখান থেকে ইনস্টাগ্রামে ঢুকলাম, মানে লিখলাম ইউটিউব, ইউটিউব লিখলাম, দেখি আমার একটা র্যাঙ্ক করছে কিনা। এই দেন মোস্ট রিসেন্টে চলে যাব, তারপরে এই দেখেন একটু নিচে যাব, এই দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন? আশা জান্নাত চলে আসছে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, তারপর আমরা কি করব? এখান থেকে ভালো ভালো দেখে তাদের প্রোফাইল আমাদেরকে কি হবে, ভালো মনে হবে, রিয়েল মনে হবে। মনে করেন উনি, ওনাকে আমরা ফলো দিব, তারপর মেসেজ দিয়ে দিব। আমরা যে সার্ভিস দেই সেটা তাকে মেসেজ দিয়ে জানিয়ে দিব। মনে করেন হ্যালো, আই এম এ ইউটিউব ভিডিও promoter, I want to
আপনার যে সার্ভিস দিয়ে সেটা লিখবেন। এটাকে বলে ডাইরেক্ট মেসেজ। হ্যাঁ, এটা কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। তারপর আরো নিচে যাব, যাদের প্রোফাইল মনে হবে একদম রিয়েল মানুষ মনে হবে, ওনাকে আমরা দিতে পারি। এই দেখেন ডাইরেক্ট মেসেজ। তারপরে আবার এভাবে দিব, ওনাকে দিতে পারি। এভাবে আমরা 100, 150, 200 জন প্রতিদিন দিব। এখান থেকে আমরা এক হচ্ছে ডাইরেক্ট কাস্টমার পাবো। আর আপনি যখন বাইরে হয়ে কাজ করবেন তখন পোস্ট করার সময় তার ওয়েবসাইটের লিংকটা নিচে দিয়ে দিবেন, তাহলে তার ওয়েবসাইটে ট্রাফিক যাবে। দেখতে পাচ্ছেন এখানে যে সার্ভিস গুলো দিচ্ছে আমাদেরটা সবগুলাই শেষ। এরপর আমরা আরেকটা কি করব, এই যে মানুষ যেগুলো, হ্যাঁ মনে করেন এইখানে সে একজন সিঙ্গার, হ্যাঁ তার পোস্ট আমরা পড়বো, এখানে সে কি লিখছে, হ্যাঁ তাকে আমরা লাইক দিব, লাভ দিব, তারপর কমেন্ট করবো, হ্যাঁ তারপর তাকে ফলো করবো, তার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো। মেসেজ দিয়ে বলবো ইউ আর এ গ্রেট সিঙ্গার। তার ভিডিও দেবো, কি লিখছে এখানে দেখ, মাই ইউটিউব ভিডিও। ইউর নিউ ফ্যান, সে খুশি হবে। যখন বাইরে কাজ করবেন তখন বাইরের টার্গেট মতো কাস্টমার খুঁজে আপনার এভাবে মেসেজ দিতে হবে। এটা বলে ইউটিউব মার্কেটিং, ফ্রি মার্কেটিং। আপনাদেরকে পেইড মার্কেটিং যখন আমরা এডসে যাবো তখন পেইড মার্কেটিংটা দেখাবো। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। এখন আপনারা সবাই কি করবেন, একটা পোস্ট ডিজাইন করবেন ইনস্টাগ্রামে, আমার মতো করে এসইও করবেন। তারপরে কি করবেন, এই ইমেজটা এসইও করে ইনস্টাগ্রামে পোস্ট করবেন। তারপর কি করবেন, 20 জনকে ফলো করবেন এবং মেসেজ দিবেন। পারবেন? জি ভাইয়া পারবো। আগে ইমেজটা এসইও করবেন, ইমেজটা এসইও করে স্ক্রিনশটটা গ্রুপে দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইমেজ এসইও করে এসইও এর একটা স্ক্রিনশট, মনে করে দেখেন আমি এসইও করলাম, এই যে এসইও করলাম প্রপার্টিজে গিয়ে ডিটেইলসে গিয়ে এই এসইও এর একটা স্ক্রিনশট আমাকে আগে দিবেন, বুঝছেন? এইভাবে ধরে তারপর একটা স্ক্রিনশট দিবেন। রাজু ভাই, বলেন। ভাই এসইও করলে এটা কি মানে বেনিফিটটা কি? এসইও করলে কি মানে এসইও করব আমরা কি জন্য, মানে এটা এসইও করব, মানুষ যদি আমি যে পোস্টটা দিছি এর মানুষ যদি ইউটিউবার লিখে সার্চ দেয়, হ্যাঁ ইনস্টাগ্রামে গিয়ে আমার পোস্টটা চলে আসবে, আমার পোস্টটা সে দেখবে, তো গুড চান্স আছে। এই যেখানে আমরা যাদেরকে ফলো করলাম, কাদেরকে ফলো করলাম, এই যে কিওয়ার্ড লিখে তাদের পোস্ট আছে তাদেরকে ফলো করলাম না, তাই না? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, এই 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 এইটা হওয়ার
পৃথিবীর অন্য মানুষরা এটা লিখে সার্চ দিবে, তাহলে আমাদের পোস্টটা তারা দেখতে পারবে, তারাও আমাকে ডাইরেক্ট ফলো করতে পারে বা আমাদের সার্ভিসটা কিনতে পারে। এই জন্য এসিও করবে। এসি মানে হচ্ছে সার্চ ইঞ্জিনে অর্থাৎ এই যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম যে আমাদেরটা চলে আসছে। জি ভাই। ওকে, সবাই করে। ভাইয়া সবাই কি ইউটিউব নিয়ে এই কাজ করবো না আলাদা আলাদা না সাবজেক্ট? না 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 না, আপনার যে বিজনেস সেটা, আমি তো আমার বিজনেস দেখালাম, আপনার যেটা পছন্দ আপনারটা দিয়ে দেবেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, এই যে আমরা যে কাজটা করব যখন, তখন এই কাজটা কি নিজের নাম দিয়ে প্রোফাইল করে করাই বেটার, নাকি ডিফারেন্ট কোনো কোনো একটা কোম্পানির মতো করে করাটা ভালো হবে? প্রথমে নিজেরটা হলে ভালো, কোম্পানিটা আসলে কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে হ্যাঁ। বিশ্বাস করবে না কেউ আপনাকে, যতটা আপনার ছবি দেখে আপনাকে তারা বিশ্বাস করবে, কোম্পানিটা দেখে অতটা বিশ্বাস করবে না। আচ্ছা আচ্ছা, একটা গুড ওয়েল তৈরি হয়ে গেলে তখন দেখা যাবে যে আমি একটা হ্যাঁ কোম্পানি নেই। হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি, বুঝতে হ্যাঁ। পারছি। ভাই প্রেজেন্টিং কি অফ করে দিছেন? আমার এখানে তো সব কালো দেখাইতেছে। আমি তো স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করে করতে পারেন। ও আমি তো আবার 2-3 মিনিটের জন্য চলে গেছিলাম নেট কানেকশন প্রবলেমের জন্য। আপনাদেরকে আমি মানে কাজ দিছি আমি। স্যার কি করতে হবে স্যার? একদিন বলে দেন ওনাকে, বুঝিয়ে দিন। যা দেখাইছেন এটা? হ্যাঁ হ্যাঁ। ভাই আমি আমার তো ল্যাপটপের কানেকশনই চলে গেছে। আসসালামু আলাইকুম রাজু ভাই। আমি আসলে বুঝি না, আপনি কি এখন আমাদেরকে কোনো টাস্ক দিছেন? আমি একটু লেটে জয়েন করছিলাম। হ্যাঁ, আপনাদেরকে আমি কাজ দিচ্ছি, দেখেন একজন স্ক্রিন শেয়ার করতেছি। ওনার দেখা দেখি আপনারা কি করেন, একটা পোস্ট ডিজাইন করেন, পোস্টে এসইও করেন, তারপর পোস্টে পোস্ট করেন ইনস্টাগ্রামে, তারপর 20 জনকে আপনার যে কাজ জানেন বা যে কাজ শিখছেন, মনে করেন ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে, আমি আপনারা এখন ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ জানেন, হ্যাঁ, আই আই ওয়ান্ট টু কি ওয়ার্ক উইথ ইওর ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইনস্টাগ্রাম নিয়ে তাকে মেসেজ দিন 20টা মেসেজ, এটাকে বলে ফ্রি মার্কেটিং। আপনাদেরকে আমি ফ্রি মার্কেটিংটা দেখাইছি। হ্যাশট্যাগ করে কি করেন, আপনার কাজ রিলেটেড একটা ইমেজ বানান সুন্দর করে, তারপর ইমেজটা এসিও করেন, তারপর ইমেজটা পোস্ট করেন হ্যাশট্যাগ দিয়ে। ওকে।
ভাইয়া একটু পিছনে যান, আবার একটু দেখান এটা এখানে এসে কেমন লেখছেন একটু। হ্যাঁ আর ট্যাক্সে লিখেন, ট্যাক্সে লিখেন। আমি দেখাচ্ছি আমাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টি এটা কি ডিটেইলসে যান। টাইটেল এই এটা যে যে কোনো ছবিতে লেখা যাবে। হ্যাঁ সাবজেক্ট হচ্ছে প্রাইভেট রিভিউ আর আপনি কিছু ট্যাগ ট্যাগটা কিভাবে দিতে পারেন। আমি নর্মালি যাবি এখান থেকে আমি সার্চ করে ইউটিউব থেকে কয়েকটা পেজ এটা ভাই আমি আমার মতো করে করতেছি, তো আপনারা আপনাদের মতো করে আমি কিছু বুঝতে পারছি। হ্যালো রাজু ভাই, জি ভাই, এটা কি আপনি যে ইনস্টাগ্রামে লেখা গেলে যে কপি করে আনতে হবে নাকি আমি লেখলে চলবো? আপনি লিখলেও চলবে, সমস্যা নেই। আপনি তো লেখা চলবে। আচ্ছা তা ভাই। আমি আমার মতো করে আর কি করতেছি। সুলতান ভাইটাও সুন্দর, ঠিক আছে। এটা হইলে আর এত লেখা টেখা ঝামেলা নেই, অনেকের লেখলে স্পেলিং ভুল হয়। এখানে মোটামুটি সবকিছু পাওয়া যায় তো। একবারে দেখাও হয়ে গেল কিরকম ফলোয়ার। আবার হ্যাশট্যাগ নিয়ে না, হ্যাশট্যাগ দিলে কিন্তু কাজ হবে, হ্যাশট্যাগ কারণ পোস্ট যখন করবো তখন হ্যাশট্যাগ দেবো, আর এমনি ছবি যখন প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করবো তখন হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। কষ্ট করে শুধু এইটাই এটা আমার হয়ে গেছে। এটা কেটে দেবো। বাটন দাবি পাখি সুলতান ভাই, নেটের প্রবলেম কি আপনার এখানে না আমাদের এখানে? কথা স্পষ্ট আসে না। কথা স্পষ্ট আসে নাকি, কথা কম শোনা যায় না? কথা কম শোনা যায় একটু, হয়তো আমার এখানে হইতে পারে প্রবলেম। তাহলে ঠিক আছে, মানে কোনো কথা বলছি এখন ঠিক আছে। হ্যালো আসতে আসে ভাইয়া। হ্যালো এখন এখন একদম স্পষ্ট। ওকে ভাই ঠিক আছে। আচ্ছা এখন আমি এটা পোস্ট করবো, পোস্ট করতে আমি নর্মালি আমি আমারটা ইউজ করতেছি, তো আপনারা আপনারা যেভাবে পারেন সেভাবে ইউজ করবেন। জি। তো ভাইয়া যেভাবে করতেছেন ওইভাবেই করে কাজ করবেন। এবার এখানে দিব ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশন টু গুড ফর দ্য ক্রিয়েটিভ গুড good views and subscribe CRI subscribe। এখন এখানে আমি হ্যাশট্যাগ গুলো দিব, হ্যাশট্যাগ দিতে পারেন। হ্যাশট্যাগ সেম ওই যে ওইখান থেকে নিয়ে নেবেন, আমি এখান থেকে নর্মালি নিচ্ছি ইনস্টাগ্রাম, এখানে লিখলাম ইউটিউব, এখান থেকে কয়েকটা নিয়ে নিলাম।
আরেকটা কাজও তো করা যায়, ওই যে ফটো ট্যাগ গুলো সব একসাথে কপি করে সব ডিরাকে এনে হ্যাশ বসায় দিন। সেটাও করা যায়। তারপরে এখান থেকে যেহেতু করতেছি করতে থাকি, কি সমস্যা। জি, ইনস্টাগ্রাম কি ছেলে মানুষের জন্য না নাকি সব মায়া মানুষের ছিল? আসলে এটা ঠিক আছে, ইনস্টাগ্রামটা আসলে বেসিক্যালি ছবির জন্যই করা হয়েছে, মানে সবই ছবি। তো ছেলেরা ছবি তোলে না কেন? ছেলেরা কম, ছেলেদের মানে যা এই যে বুঝি ডিজিটাল আর কি। মার্কেটিং করে, ছেলেরা ডিজিটাল মার্কেটিং করে। এছাড়া আরো একটা উপায় আছে হ্যাশট্যাগ খোঁজার, কিভাবে? যেটা এভাবে করলেও পারেন, কিন্তু যদি আপনাদের ভালো লাগে আর কি। আপনি বলেন। ওদের এখানে গিয়ে ওদের কমেন্টে দেখবেন ওদের এখানে কিছু আছে, এই যে এখানে অনেক কিছু আছে। তো এখান থেকে যেটা যেটা ভালো লাগে নিতে পারেন, আর ভালো না লাগলে দরকার নেই। তবে এখান থেকে খোঁজাটা একটু টাফ, এখানে আছে কিনা। এক একজন এক একটা দেয়। এক একজন এক একটা, হ্যাঁ, ইউটিউবার। যাই হোক, এখান থেকে আপনি পরে খুঁজে খুঁজে মানে এখান থেকে মানে যেগুলো যেগুলো আপনার দরকার, যেমন ইউটিউব আছে, যেগুলো যেগুলো দরকার এগুলো আপনি ই করে রাখবেন। যে ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সারটাও রাখতে পারেন। এগুলো দরকারি জিনিসগুলো আপনি নোটপ্যাডে ই করে রাখবেন। ও আরেকটা কথা, আমাদের এই যে অ্যান্ড্রয়েডে যে আমরা গুগল কিপ চালাই, এটা ইয়েতে চলবো না ল্যাপটপে? কিসে? গুগল? গুগল কিপ মানে নোট টোট সেভ করে রাখি। হ্যাঁ হ্যাঁ, ওটা পারবো তো, চলবে তো। ঠিক আছে। ওটা ডেস্কটপে চলে নাকি ওই সফটওয়্যার? মানে কোন সফটওয়্যারটা ঠিক বুঝিনি, আবার বলেন। এই কিপ নোটস একটা সফটওয়্যার আছে না গুগলের নিজস্ব, অ্যান্ড্রয়েড ফোন? আচ্ছা, ওটা আমি ট্রাই করে নিই ভাই, বলতে পারছি না। এমনি ধরেন যে ডেস্কটপে একটা লেখা আমি নোট সেভ করে রাখবো, পরে আবার 1 মাস 2 মাস পরে এখান থেকে নিবো, এমন কোনো সিস্টেম আছে? এরকম সিস্টেমে যে নোটপ্যাডটা ইউজ করতে পারেন আপনি, এটা নোটপ্যাড তো কি আপনি সেভ ডাউনলোড না দিয়ে নিবো? করলে। হ্যাঁ, না, নোটপ্যাড তো ডাউনলোড করলে নোটপ্যাড তো এভাবেই থাকে, আর আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। নোটপ্যাড প্লাস প্লাসটা, এটা একবার মনে করেন সেভ না করলে এটা এভাবেই থাকবে। একটু দেখান তো ভাই নোটপ্যাডটা কেমন ইউজ করবো? আচ্ছা, নোটপ্যাডটা ইউজ করতে হলে আপনি ফার্স্ট অফ অল নোটপ্যাড লিখবেন, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাসটা এটা ডাউনলোড করুন। এই যে এখানে ডাউনলোড, আচ্ছা। ঠিক আছে। এখান থেকে যেটা আর কি ধর মানে আপনার প্রয়োজন সেটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করলে দেন এই সার্চ বারে গিয়ে এখান থেকে পাবেন যে নোটপ্যাড প্লাস প্লাস, অথবা এখানে সার্চ করবেন নোটপ্যাড, NOTE লিখলে চলে আসবে নোটপ্যাড, ঠিক আছে। আচ্ছা। দেন এটার ভিতরে ঢুকলেন, এখানে ঢুকে আপনি যেমন আপনার এই এই হ্যাশট্যাগ গুলা আপনি এগুলা কপি করবেন। আচ্ছা, এভাবে হয় না, বুঝছি। এখানে কপি করে জাস্ট এখানে আমি এটা পেস্ট করব, ঠিক আছে। পরবর্তীতে এখান থেকে নিয়ে গেল। হ্যাঁ, পরবর্তী এখান থেকে এটা আপনার সেভ করা লাগবে, এটা যদি সেভ নাও করেন এটা এইভাবেই থাকে। আচ্ছা ভাই, একটা মিনিট, আমি একটু আসতেছি। আচ্ছা। হ্যালো, সরি, হ্যাঁ ভাই, একটু আবার একটু সাইডে গেছিলাম ভাই। আচ্ছা আপনার নোটপ্যাডে যে প্রথমে চাইনিজ টাইনিজ ভাষায় আমরা লিখতে তো ভাই, ইংলিশ এটা হয়ে যায়। এটা ভাই আমি কিছু পার্সোনাল কাজ করতেছি, এটা আসলে জানতে চান না, ও, এগুলো আমার পার্সোনাল কিছু কাজ, ও আমি ঠিক তো আছে। বুঝিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা শেয়ার করলে চলে যাবে, ঠিক আছে। যে শেয়ার করে দিলাম, শেয়ারিং, আমার এটা পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। জি। আচ্ছা, এবার এটা আমার এগুলা আসছে কিনা আমি একটু চেক করা দরকার, যেমন এই যে এখানে আমি ইউটিউবে দিছিলাম, দেখি ইউটিউবে আসছে কিনা। মোস্ট রিসেন্টে থাকার কথা, বা এটা একটু রিলোড দেওয়া লাগবে, একটু সময় লাগবে, সাথে সাথে তো আর আসে না, একটু সময় লাগে।
সুলতান ভাই, জি বলেন। ভাই রাইট ক্যাপশনে গিয়ে হ্যাশট্যাগটা পাওয়া মুখে ও কোথায় কোথায় কোন জায়গায় এটা? ওই ইসে ইনস্টাগ্রামে। ইমেজে? ও ভাই, না যে ইমেজে এদিকে আপনি? এদিকে ইনস্টাগ্রামে পোস্ট করানোর সময়। আচ্ছা, ইনস্টাগ্রাম পোস্ট করার সময় আপনি যখন করবেন মানে আপনার ডেসক্রিপশনটা যখন দিবেন, জি ভাই, ডেসক্রিপশনটা দেওয়ার পরেই নিচেই আপনি ওটা দিতে পারবেন হ্যাশট্যাগ। যে রাইট ক্যাপশন লেখা আছে ওটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আচ্ছা ভাই। ছবিতে ক্লিক করলে তো চলে আসে। ভাইয়া, ভাইয়া আছেন? জি জি আছে, বলেন। ভাইয়া আমি ফেসবুকে স্ক্রিনশট দিছি, একটু দেখতেন। আচ্ছা, এই যে আচ্ছা, আমি ইনস্টাগ্রাম আরেকটা ভাবে ভাইয়া, আচ্ছা আমি ওটা কি দেখাবো যে আমি কিভাবে আরেক ভাবে পোস্ট করি, ওটা কি দেখাবো? শিওর দেখাতে পারেন। আচ্ছা, আপনি ইনস্টাগ্রামে 5 স্টার দেন নাই, এই দেখেন 5 স্টার দিতে হবে, এটা খুব খুবই জরুরি। ও আচ্ছা আচ্ছা, আমাকে বললেন। দিছিলাম ভাইয়া, হয়তো অ্যাপ্লাই করতে ভুলে গেছি। দিছিলাম, আচ্ছা, আমি দিছিলাম পরে। আচ্ছা ইনস্টাগ্রামে আর একটা ভাবে পোস্ট করি, মানে আমার কাছে ওইটা ইজি হয়। সো আপনাদের কাছে যদি ইজি হয় আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে কি, এই যে নতুন একটা ট্যাব আসবে। আচ্ছা এটা পাইছি কই? অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এটা একটা পাইছি কই। আসলে এটা একটা ক্রোম এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমি ইউজ করছি। কিভাবে ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে অপশনে গিয়ে মোর টুলস, এখানে গিয়ে এক্সটেনশন, এখান থেকে আমি ডাউনলোড করে নিছি ওপেন এক্সটেনশন, যেখান থেকে আমি লিখে নিছি ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রাম পোস্ট। সো এখান থেকে যে আমি এটা ডাউনলোড করে নিছি, এটা ডাউনলোড করে জাস্ট অ্যাড করে নিলেই হবে। আবার একটু দেখেন ভাই কেমনে গেছেন এই জায়গায়। আচ্ছা, এটা গিয়েছে হচ্ছে গিয়ে এই যে এখান থেকে অপশন থেকে এই যে মোর টুলস, এখান থেকে এক্সটেনশন আমি ক্লিক করছি। ক্লিক করার পর সরাসরি এরকম একটা ইন্টারফেস থাকবে। ঠিক আছে, এগুলো তো আপনার থাকবে না, এগুলো আপনারা অ্যাড করে নেবেন। আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি আর কি অ্যাড করে রাখছি। তারপরে এখান থেকে এক্সটেনশন, এই যে এই মেইন বাটনে ক্লিক করবেন। এখান থেকে যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর নতুন একটা ট্যাব আসবে। দেন এইখানে সার্চ বারে আপনাদের যে সব জিনিসগুলো দরকার, যেমন ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলেই আসবে। যে এখান থেকে যেটা যেটা লাগে, সরি এখানে পোস্টই লিখি, তাহলে ওই জিনিসটা চলে আসবে। সুলতান ভাই, জি, আচ্ছা ভাই, আমি তো আমার এই যে ল্যাপটপের ভিতরে স্ক্রিনশট নিতে পারি না, এখন কি করব? ল্যাপটপের ভিতরে স্ক্রিনশট নেওয়ার জন্য ভাই এই যে লাইট শট জিনিসটা ইউজ করবেন। স্ক্রিনশট, ঠিক আছে, এই যে লাইট, এটা করলে। অ্যাপ কি নামাতে দেব? হ্যাঁ হ্যাঁ, এটা ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, এটা কিভাবে ডাউনলোড করে আমি দেখাচ্ছি। যাই হোক, আপনারা এটা করে নেবেন, অ্যাড করে নেবেন, তাহলে এটা ইজি হয়ে যাবে। পরে আমার ইউজ যেহেতু করেন এটা কেমনে আগে, দেখেন। আচ্ছা যেহেতু আমার এটা আগে ইউজ করে মানে ডাউনলোড করা আছে, তো সেই জন্য আমি এটাকে এখান থেকে, আচ্ছা নরমাল, এটাকে আমার নরমাল ওয়েবসাইটে যেতে হবে। তখন আর এটার দরকার হবে না। ঠিক আছে, যে যে আমরা যে করছি, যে ইন্সপেক্ট যে করে নিছি, ইন্সপেক্টর করা লাগবে না, তখন এটা এইভাবে থাকবে। দেন এখান থেকে যেমন এটা আমি ইউজ করব, এটা আমি জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে এটাতে ক্লিক করব, করলে যে চলে আসবে মোবাইল নেট। এখান থেকে আপনার যেটা ইজি হয়, যেটা ইজি মনে হয় আপনি সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি এটাও ইউজ করি, আবার এই যে এটাও ইউজ করি, এই দুইটাই ইউজ করি বেশি। যেটা আমি ইউজ এটা করবো এখানে, ওটাকে আনপিন করে দেবো নাকি? হ্যাঁ আনপেড করে দেবো, তাহলে আর ওটা থাকবে না। এরপর এখান থেকে আপনার এই যে ছবিটা, মানে এরপর আপনার এই মানে মোবাইলে যেরকম ডিভাইসের অপশন গুলা থাকে ঠিক সেম ওইভাবেই থাকবে। জাস্ট আপনার মনের মতো করে আপনি যে ছবিটা লাগবে এখানে ক্লিক করে, এরপর আপনার নিজের মতো করে ক্যাপশন ট্যাপশন দিলেন, এই সেই দিয়ে পোস্ট করে দিলেন। ঠিক আছে, আই হোপ যে সবাই বুঝতে পারছেন। ভাই রেসপন্স করেন যে বুঝতে জি পারছেন ভাই, কিনা জি ভাই। প্লিজ। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা বুঝতে আর কি পারছি। জানো, আচ্ছা স্ক্রিনশটটা কে নিতে পারতেছে না, সেটা হচ্ছে কি ভাই, জি ভাই, এটা এটা হচ্ছে কি ভাই, আপনি এখানে লিখবেন লাইট শট,
লাইট শট এটা ডাউনলোড করে নেবেন। ওটা আমরা হ্যাঁ, ডাউনলোড করে যে উইন্ডোজ এর জন্য আছে, ম্যাক এর জন্য আছে, আপনি ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন, তারপর এটাতে আপনি ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। আর এটা ভাই স্ক্রিনশটটা নেওয়ার আপনি একটা উপায়টা হচ্ছে, আচ্ছা ভাই স্ক্রিনশট নেওয়ার প্রসেস একটু দেখা যান তো আচ্ছা কেমনে এটা হচ্ছে গিয়ে এই যে এরকম একটা অপশন আসবে, এই যে এই পাতার অপশনটা আসবে, দেন এটাতে ক্লিক করলে পুরো হাইটটা একটু ব্ল্যাক হয়ে যাবে। তারপরে এই যে আপনার মাউস পয়েন্টার রাইট বাটন লেফট বাটনটা ক্লিক করে আপনার যতটুকু দরকার জি অতটুকু ভাই। ক্লিক করে এই যে এখানে সেভ আছে, এখানে চাইলে আপনি কিছু অ্যাডও করতে পারেন, আচ্ছা ভাই। মার্ক আছে, টেক্সট আছে, কালার আছে, আপনি যেভাবে ইচ্ছা করতে পারবেন। দেন এটাকে এই যে সেভ বার আছে, সেভ বারে ক্লিক করলে কোথায় সেভ করবেন সেটা দেখাবে, দেন সেভ করে দিবেন, ঠিক আছে? জি ভাই। এটা কি ওই শুধু এই সফটওয়্যারের সুবিধা? আমরা তো ভাই যেটা এই করে নি উইন্ডোজে চাপ দিয়ে ওই যে হ্যাঁ, এই স্ক্রিনে ওইটাও চাপ, নিতে পারেন, ওটাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওটা তো অনেকে ভাই ওটা ওটা তো পুরাটা আইসা পড়ে, কিন্তু আপনি হ্যাঁ, এখানে তো দেখালেন, এটা তো ভালো যে যেটুক লাগে ওটুকু। ওটুকে হ্যাঁ, এখন এটা যার ভাষার অপিনিয়ন, আপনি যেভাবে যেটা ওইটা দরকার। কিভাবে করবে একটু দেখাবেন? ভাই ওইটা আমি করি না, ওইটা আমি পারি না ভাই, ওইটা আমি বলতে পারতেছি না। আমি নরমালি এটা দিয়ে করি বেশি। এই লাইট শটটা কি তাহলে এখানে এক্সটেনশন হিসেবে যোগ হবে না সফটওয়্যার নামা নিতে হবে? এটা সফটওয়্যার, আলাদা একটা সফটওয়্যার নামায় নিতে হবে, এখানে লাইট শট লিখলেই হবে। লাইট শট ভাই এটা ডাউনলোড দেওয়ার সময় লেখা হচ্ছে দিস টাইপ অফ ফাইল ক্যান হার্ম ইউর কম্পিউটার। এরকম লেখা উঠবে কেন? হঠাৎ এরকম লেখা আছে, দেখি আমি ডাউনলোড করে দেখি। আমার তো সরাসরি ডাউনলোড হয়ে গেছে। ভাই আপনার সাইট দিয়ে ডাউনলোড হতেছে না, আমার সাইট দিয়ে এটা লেখা হচ্ছে পর কিপ আর ডিসকার্ড লেখা আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলে পরে দেখা যাবে। আচ্ছা, আমার তো কাজ শেষ, এখন আপনারা কি বুঝতে পারছেন ভাইয়া? কি ভাই জি, বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখি আমার পোস্টটা আসছে কিনা, একটু দেখা তো দরকার। প্রতি সেকেন্ডে সেকেন্ডে কত যে পোস্ট আসে এখানে। সুলতান ভাই, জি বলেন। ভাই আবার একটু কষ্ট করে হ্যাশট্যাগটা একটু দেখায় না আমার। আচ্ছা, হ্যাশট্যাগ আবার দেখাতে হবে। আচ্ছা, এই হ্যাশট্যাগটা ভাই আসলে মানে এটা কি ইনস্টাগ্রাম থেকে হ্যাশট্যাগ নাকি আপনার পোস্টের জন্য হ্যাশট্যাগ, কোনটা? পোস্টের জন্য। আচ্ছা, পোস্টের জন্য এখানে তো আপনি সরাসরি লিখবেন, একটা হ্যাশট্যাগ দিয়ে লিখবেন ইউটিউব, আপনি যে সার্ভিসটা দিবেন আর কি আপাতত এটা লিখবেন, লিখলে আপনি নিচে অনেকগুলো সাজেস্ট আসবে, অনেক। হুম। এখান থেকে দেন আপনি একটা একটা করে বের করে নেবেন, যেমন এখানে রাইট বাটন ক্লিক করে আমি এগুলা কেটে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করলে নতুন একটা কি আসবে, লিংক আসবে, এটাতে ক্লিক করবেন, নিউ ট্যাব ওপেন হবে, এটাতে ক্লিক করবেন, ট্যাব ওপেন হবে। দেন এখান থেকে এটা পুরাটা কপি করবেন আচ্ছা। যখন পোস্ট করবেন আর কি। আর যখন ওই ইমেজ এসইও করবেন তখন শুধু এই ভাই হ্যাশট্যাগটা কপি বাদে করে তাহলে কোথায় দিব ওটা? সরি, কপি করে এটা সার্চে? আচ্ছা, কপি করে আপনি যেখানে পোস্ট করবেন, ধরেন আমি এখানে পোস্ট করব, হ্যাঁ। এই যে আমি এখানে এটা ধরেন আমি একটু জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আচ্ছা আমি ভাই। এটা এখানে পোস্ট করব, আমি এখানে কিছু ডেসক্রিপশন লিখলাম, লেখার পর হ্যাঁ। একটা এন্টার দিয়ে দেন এখানে আমি শুধু পেস্ট করতে হবে, আচ্ছা। দেন একটা স্পেস দিয়ে আরেকটা নিয়ে নেবেন, কপি করে তারপর আবার নেক্সট। হ্যাঁ, এরপর এটা নিয়ে এখানে পেস্ট, ঠিক আছে? এভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। কি কারো কোনো কোশ্চেন? না ভাই। না ভাই, আর কোনো কোশ্চেন নাই। এই সুলতান ভাই, আপনারটা কি র‍্যাঙ্কে আসছে পোস্ট? র্যাঙ্কে ভাই দেখিনি এখনো, তো আসলে এত পোস্ট আসে এখানে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে অনেক পোস্ট হয়ে যায় তো। না না, ভাইয়ারটা তো তার মধ্যেও আসছে, এখন আইসা আমাদেরটা পড়ে, হ্যাঁ। আসে, হ্যাঁ আসছে নাকি ওটা একটু দেখলে ভালো হইতো, যে ল্যাকিংস কোন জায়গায় আছে আমাদের। আচ্ছা আচ্ছা, না এটা আইসা পড়ে ভাই, আমি বেশ কয়েকবার ট্রাই করছিলাম, এটা আইসা পড়ে। আর মাঝে মধ্যে অনেক পোস্ট হয়ে যায়, অনেক পোস্ট হয়ে যায় পরে অনেক নিচে চলে যায়, তখন আর সামনে পাওয়া যায় না। এটা খুঁজতেও তো অনেক সময় লাগে। ভাইয়া আছেন? জি আছে জি বলেন।
আচ্ছা ভাইয়া, এই র্যাঙ্কে সব সময় উপরে থাকার জন্য কি মানে কি করা উচিত? ভালো ভাই হ্যাশট্যাগ এটা ব্যবহার করবেন, এসইও করবেন। এসইও করতে হবে। এটা কি মানে আমি সহজে খুঁজে বারবারই পাওয়ার জন্য। এসইওটা কি আমি বারবারই করতে পারবো ভাইয়া? জি, একই পোস্টে একবার করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, অনেক নিচে হয়তো বা চলে গেছে, নয়তো বা নাও আসতে পারে, যে কোনো একটা হবে। তা আপনারা ট্রাই করেন, চলে আসবে। আচ্ছা, এবার এখন কারো কোনো প্রবলেম থাকলে আপনারা দেখাতে পারেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করলাম, আপনারা চাইলে কেউ একজন ট্রাই করতে পারেন। সবার কি শেষ? আমি মাত্র একজনের পাইছি। আচ্ছা ভাইয়া, আমার কি দেয়া লাগবে? আমি তো পোস্ট করে দেখালাম, আমার কি দেয়া লাগবে? আচ্ছা, আপনারটা দেখছি আমি, বাকিদের কি অবস্থা? জি ভাই, আমার সবাই হয়েছে। সবাই না দিলে জি আমি ভাই, পরবর্তী বুঝতে পারছি। স্টেপে যাবো না। কারণ আমি এখানে কাজ দেখাচ্ছি, আমি প্রথমদিন বলছিলাম যে সবাই কাজ জমা দিতে হবে, যারা জমা না দিলে আমরা পরবর্তী স্টেপে যাবো না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিছি, আপনারা যদি কারো থাকে আপনি স্ক্রিন শেয়ার। দুইজন পাইছি। দিছি আমি। হ্যাঁ হ্যাঁ, পাইছি দুজন, ঠিক আছে। রাজু ভাই, আমার নেটে প্রবলেম করতেছে, আমি চলে গেছিলাম, কি চাইছেন আর কি দিছে বুঝি নাই কিছু। কিছু করার নাই ভাই, বুঝতে পারছেন? কারণ এখানে দুইবার দেখানো হয়েছে। একবার তো আমি দেখাইছি সময় নিয়ে, তারপর না, আরেকজনকে আমি দেখতে চাইতেছি, আমি বলতেছি মানে কি চাইছেন আর কি দিছে মেসেঞ্জারে, এটা জিজ্ঞেস করছি। আমরা একটা ইমেজ তৈরি করছি ইনস্টাগ্রাম পোস্টের জন্য, সেটা জি। রেডি করছি, তারপর এটা এসইও করছি, তারপর এটা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছি, তারপর আপনাদের বলছিলাম 20 জনকে মেসেজ দিতে হবে 20 জনকে, যে আপনি যে কাজ পারেন, মনে করেন ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, এই রিলেটেড 20 জন জি। মানুষ কি করবেন, ফলো দিবেন, তারপর তাদেরকে মেসেজ দিবেন। এটাকে বলে ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা। এটা খুবই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যারা গুরুত্ব দিয়ে করতেছেন তারা কাজ পাবেন, এই কাজগুলো অনেক পাওয়া যায়, কিন্তু এই কাজটা অনেক পাওয়া যায়। আচ্ছা, আমার মনে হয় মেসেজটা করা হয়নি, আমি তাহলে কি মেসেজটা করবো এখন ভাই? জি করেন। আচ্ছা ঠিক আছে। সুলতান ভাই, আমাদের একটু দেখান। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ একটু ভাই, পরে দেখাচ্ছি আসি। দেখাচ্ছি দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করতেছি তো দেখাচ্ছি। মানে আমি এখন শুধু ওই করবো, ওই মেসেজ করবো আর কি, যাতে ওকে, এটাই দিই। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করে করেন, প্রবলেম নাই, করেন। মেসেজ কাদের করবেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কাজ হ্যাঁ হ্যাঁ, জানেন সেই সেটাই কাজ। এটাই। দেখি কাদের করা যায়, একটু খুঁজি।
সুলতান ভাই, জি বলেন। ভাই মেসেজ বলতে কি আর গিয়ে একটা কমেন্ট করে দেবো? কমেন্ট এটা আপনি এখানেই করতে পারেন, যেখানে আপনি করবেন এটা আপনি এখানেই করতে পারেন। করে এখানে কিছু টাইটেল দিতে পারেন, দ্যাটস অ্যামেজিং, সো 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 পোস্ট, দেন ওনাকে ফলো দিলাম। এখন ওনাকে চাইলে আমরা একটু মেসেজ করতে পারি, যেখান থেকে ওনার প্রোফাইলে গিয়ে দেন মেসেজ, যেহেতু উনি একজন প্রডিউসার, করি দেখি। হ্যালো, আই এম, আমার নাম দিলাম, and so video or channel জাস্ট এতটুকুই দিলাম আর কি। দেন এটা কপি করে এটা ওনাকে আমি সেন্ড করে দিলাম, দেখি আর কে আছে, আর কেউ আছে কি। ওনাকেও মেসেজ করলাম, ওনার ইউটিউব আছে, ইউটিউব থেকে আমি এখানে মেসেজ করে দিলাম, সেট। আর কেউ আছে? উনিও মিউজিক করে, সো ওকেও দিতে পারি ফলো। জি জি শুনতে পাচ্ছি, বাকিরা কি শুনতে পাচ্ছেন না? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাই শোনা যায়। জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, বুঝতেছেন তো আমি কি করতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেবি উনিও একজন সিঙ্গার সম্ভবত। হ্যাঁ, উনি একজন সিঙ্গার। আমি এক্সাইটেড হয়ে গেছি। হ্যাঁ, উনি একজন সিঙ্গার, সো দিতে পারি ওনাকে। নাইস ভয়েস, দেন ওনাকে ফলো দিলাম, একটা ট্যাব ওপেন করে ওনাকে একটা মেসেজ দিই। দেখি আর কিছু আছে কিনা। উনি একজন সিঙ্গার মেবি। হ্যাঁ, উনি একজন সিঙ্গার। উনি আবার কি ইউজ করে? সাউন্ড ক্লাউড ইউজ করে, ইউটিউবও আছে। বাহ, এটা তো ভালো। দেন ওনাকে মেসেজ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা 1 2 3 4 5 জন। আচ্ছা ভাইয়া, 20 জন পাঠাবো নাকি 20 জনকে মেসেজ করব?
নাইস। ওনাকে একটা মেসেজ দিই। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন ভাই কি কি করা লাগবে? জি ভাই, বুঝতেছি। বুঝছি ভাই। আচ্ছা রাজু ভাই, আমি কি আরো দেখাবো? মানে আমি প্রায় 6 জনের মতো মেসেজ করছি, আরো কি দেখানো লাগবে? না না, বাকিদের অপেক্ষা করতেছি আমি। আচ্ছা ঠিক আছে। ভাই সুলতান ভাই, জি বলেন। ওই ভাই ওই যে আমি এক্সটেনশনটা অ্যাড করতে পারতেছি না ইনস্টাগ্রাম, আপনি যেটা ইউজ করতেছেন। আচ্ছা, এটা আপনি একটু মানে দেখান, একটু দেখান। আমি মোর অপশনে গেছি। হ্যাঁ, আমি আরেকজনের পাইছি, মোট 3 জনের পাইছি। আচ্ছা ভাই, 1 মিনিট দেখাচ্ছি। মোর টুলসে গিয়ে এক্সটেনশন একটু পর্যন্ত গেছি। আচ্ছা, এক্সটেনশনে গেছেন ওইখান থেকে, জি। যে দেখাচ্ছি, এখান থেকে মো- মোর টুলসে কি এক্সটেনশনে গেছে। এতটুকু গেছি। আচ্ছা, এরপরে যে এখানে এক্সটেনশনে যে মেনু আছে বুঝছেন? হ্যাঁ, মেনুতে ক্লিক করছি। এখানে ক্লিক করলে এই যে ওপেন ক্রোম হয়। ও আচ্ছা, ক্রোম স্টোরে চাপ দিলে ওইখানে গিয়ে হ্যাঁ, আসবো। পরে নতুন একটা একটা ব্রাউজার মানে এই ক্রোমের নিজস্ব ওয়েব স্টোর মানে অ্যাপ স্টোরের ভিতরে চলে যাবে। দেন এখানে আপনার যে পোস্টটা দরকার বা যেটা দরকার, ইনস্টাগ্রাম পোস্ট, ওইখানে অনেক আচ্ছা ভাই। অনেক অ্যাপস আছে, অনেক এক্সটেনশন আছে। আপনার যেটা আপনার কাছে ইজি মনে হয় আপনি ওইটাই ইউজ করবেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো কোশ্চেন? না ভাই। না ভাই না। এই আমার মেসেজিংটা ঠিক আছে? ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আপনার মেসেজটা ঠিক আছে। ঠিক আছে। এই যে এরকম অফার গুলা দিতে সময় আপনাদেরকে বারবার বলি যে আপনাদের নিজের ফলোয়ার গুলা বাড়াবেন, নাহলে তারা বলবে আপনার ফলোয়ার নাই, ফলোয়ার নাই, আপনি আমার ফলোয়ার কিভাবে বাড়াবেন? বুঝতে পারছেন? তাই জি নিজেরটা ভাই। আগে ফলোয়ার। হুম হুম। হ্যাঁ, কেন? আমি তো নামাজ পড়ছি। হ্যাঁ, আরেকজনের পাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকজনের পাইছি। ভাই আমি দিছি। হ্যাঁ পাইছি ভাই, থ্যাংক ইউ।
আচ্ছা, আপনাদের মোটামুটি সবারই শেষ। 7-8 জন দিচ্ছে, 2-3 জন দেন নাই। যারা দেন নাই তাদেরকে মার্ক করে রাখা হয়েছে। এখন দেখেন ইনস্টাগ্রামের ফ্রি মার্কেটিংটা এই পর্যন্ত, বুঝছেন? ফলোয়ার বাড়ানো, ইনস্টাগ্রাম শেয়ার করা, ফলো দেওয়া, তাদেরকে যারা আপনাকে ফলো করে নাই তাদেরকে আনফলো করে দেওয়া, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আপনাদের ইনস্টাগ্রাম নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন। আমার ইনস্টাগ্রামটা আজকে এখানে শেষ। রাজু ভাই আমি মাত্র দিলাম, দেখেন। বলেন। হ্যালো। রাজু ভাই আমারটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনারটা ঠিক আছে। আপনারটা আবার লিখতেছি, শ্রীকান্ত। হ্যাঁ, পুশ ঠিক আছে। এসইও করছিলেন? জি ভাইয়া। হ্যাশট্যাগ আর এসইও করছিলেন? জি হ্যাশট্যাগ করছি তো ভাইয়া, শ্রীকান্ত। মেসেজটা করে নিন, মেসেজটা করতেছি। আচ্ছা ঠিক আছে, thank you। ওকে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই হ্যাশট্যাগ কয়টা দিতে হবে সর্বনিম্ন? জি, হ্যাশট্যাগ আপনি বলছিলেন 10টার মতো মনে হয় দিতে হবে, তাই না? 10টা-20টা দিতে পারেন, যতটা মানে দেওয়া যায়। 20টা ও আচ্ছা। যত দিবেন তত ভালো, সমস্যা নেই। জি ভাইয়া, জি, যখন আমরা নিজেদের ফাইবার অ্যাকাউন্ট খুলবো, একটা গিগ তৈরি করব, তখন ইনস্টাগ্রামে পোস্ট করার সময় ডিসক্রিপশনে যদি ওই গিগের লিংক দিয়ে দেই তাহলে কি কোনো সমস্যা? না না, গিগে লিংক দিবেন, অবশ্যই দিবেন, কারণ ঠিক আপনারা আছে। ট্রাফিক করেন। এটা দিয়ে তো আপনারা গিগ মার্কেটিং করবেন। গিগ মার্কেটিং সমস্যা নেই, তবে ঠিক আছে। স্প্যামিং করবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। রাজু ভাইয়া, জি ভাইয়া, বলেন। ভাইয়া এই যে এই কিছুক্ষণ আগে সুলতান ভাই যে এই মেসেজ করলো, তো আমরা ওই কমেন্টে গিয়ে মেসেজ করলে হবে, তাই না? না, কমেন্টে গিয়ে আপনারা আপনাদের যেটা বলতে পারবেন না, কারণ এটা বলে স্প্যামিং। আপনি একটা ছবি দিলেন, মনে করেন আপনার ছবিতে এসে বললো অন্য এক ধরনের দল, আপনার খারাপ লাগবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমি ওই ওনার পার্সোনাল ইনবক্সে গিয়ে তারপর মেসেজ করতে হবে। ছবিতে গিয়ে তাকে নাইস বলবেন বা তার যে কোনো একটা কমেন্ট করবেন, ভালো একটা কমেন্ট, যাতে সে খুশি হয়। হ্যাঁ, খুশি হব। পার্সোনালি গিয়ে নক করে আপনার সার্ভিসটা কখনোই পার্সোনালি আপনারা। গিয়ে ভাইয়া, এই পার্সোনালি গিয়ে আমি যে মেসেজটা করবো এখানে কি আমি লিংক দিয়ে তারপর বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা একটু ইয়ে করেন, গ্রো আপ বা হ্যাঁ উইথ হ্যাঁ মাই ইউটিউব চ্যানেল, মানে আমি লিংক দিয়ে তারপরে না? না না, আপনি প্রথমে লিখবেন, তারপর নিচে নিচে লিংক দিয়ে দিবেন, বলেন দিস ইজ আচ্ছা মাই ইউটিউব চ্যানেল লিংক। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারো কি কোনো প্রশ্ন নাই? না ভাই, মনে হয় নাই ভাইয়া, কারো আগাই আমরা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। ওকে ভাই, প্রেজেন্ট হ্যাঁ, টুল কোডটা হবে। ওকে ভাই। ভাই প্রেজেন্ট আজকে দেওয়া হয় না। হাবিবুল্লাহ বাহার ভাই আছেন? জি ভাই আছে। সাইদুর রহমান ভাই আছেন?
তুফাইল আহমেদ ভাই আছেন? রুবেল মিয়া, ভাই সাইদুর রহমান আছে তো? ভাই তো কথা তো বলতে হবে তাই না? ভাই সাইদুর রহমান আছে। জহিরুল কথা ইসলাম বলতে শুভ, হবে। সবাই এখন মিউট করেন, সমস্যা নেই। জহিরুল ইসলাম শুভ্র, আলমগীর হুসাইন, এস এম রাব্বানি, আসি ভাই। শ্রীকান্ত ভাই আছেন, আজমি শাহরিয়ার আছেন, জি ভাই আছি। ছিল সবাই আছে। জি ভাই আছি। আর কোনো প্রশ্ন নেই আপনাদের তাই না? আচ্ছা আগামী ভাইয়া দিন আমার আগামী দিন আমরা ধরবো পিন্টারেস্ট। আপনারা সবাই পিন্টারেস্ট সম্পর্কে দেখে নিন। আচ্ছা ভাইয়া আমার কিছু কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। সেটা হচ্ছে গিয়া আমি এখানে দুইজন নতুন স্টুডেন্ট অ্যাড করছি, এই সাথী আক্তার আর হচ্ছে নাহিদ হাওলাদার। এখন এই দুজন তো রেগুলার ক্লাস করতেছে, তো এখন এদের দুজনকে কি মানে প্রেজেন্টিং দেওয়ার কোনো অপশন বা কোনো করতে হবে? আমরা আরো কিছুদিন অপেক্ষা করবো, হ্যাঁ। আচ্ছা, ও মানে এর দুইজন আমি করছিলাম যে ওদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করেও দিছি, তো ওরা রেজিস্ট্রেশন করছে। আচ্ছা সমস্যা নেই, নাম উঠবে, তারা রেজিস্ট্রেশন নাম্বারটা আছে? হ্যাঁ হ্যাঁ আছে, দুজনেরটাই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আরো 3টা ক্লাস দেখবো, তারা যদি রেসপন্সিবল ভালো থাকে তাহলে আমরা এটা করবো। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা। ভাইয়া লিঙ্কডইনের কথা বলছিলেন। আচ্ছা ভাই, আমার- লিঙ্কডইনটা একটু পরে দেখি ভাই, লিঙ্কডইনটা খুবই প্রফেশনাল লেভেলের, তো লিঙ্কডইনটা আমরা একটু পরে দেখি, কারণ এটা বোঝার অনেক কিছু আছে। আচ্ছা আমরা একসাথে দেখবো, আগামী দিন আমরা পিন্টারেস্ট দেখি, তারপরে লিঙ্কডইন। ওকে, ওকে। জি ভাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। সুলতান ভাই, জি বলেন। ভাই ওই যে আমরা যে ইনস্টাগ্রামে পোস্ট করার আগে প্রথমে যে একটা হ্যাশট্যাগ লিখলাম, ওটা জানি কি কয়, নাম জানি কি? ইনস্টাগ্রাম পোস্ট করার আগে ওই যে ছবিটা যে হ্যাশট্যাগ দিলাম, ওই যে এসওসি এর নাম। SEO SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? না ভাই, আপাতত কোশ্চেন নেই। ওকে ভাই, তাহলে আজকের মতো এখানেই মন্তব্য। আচ্ছা, সুলতান ভাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ, অবশ্যই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু